বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে থমাস ডুলির নাম আলোচনায় থাকায় সমর্থকদের আগ্রহ এখন সম্ভাব্য একাদশ নিয়ে। বিশেষ করে ইউরোপের অপেক্ষাকৃত শক্তিশালী দল সান মারিনোর বিপক্ষে ম্যাচ হলে গোলপোস্টের নিচে কে থাকবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। সেই আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে আনিসুর রহমান জিকোর নাম। জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ গোলরক্ষক জিকো দীর্ঘদিন ধরে দেশের ফুটবলে নির্ভরতার প্রতীক। আন্তর্জাতিক ম্যাচে তার অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য অবদান তাকে এখনও প্রথম পছন্দের গোলরক্ষকদের তালিকায় রেখেছে। ফলে সান মারিনের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। থমাস ডুলি সাধারণত সংগঠিত ও ভারসাম্যপূর্ণ ফুটবল পছন্দ করেন। তার অধীনে দল গঠনের ক্ষেত্রে অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিবেচনায় গোলপোস্টের নিচে আস্থা অর্জন করতে পারেন জিকো। রক্ষণভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় দেখা যেতে পারে। ডিফেন্সকে শক্তিশালী রাখার পাশাপাশি আক্রমণে সহায়তা করতে সক্ষম ফুলব্যাকদেরও গুরুত্ব দিতে পারেন শমিত সোম ফাহমিদুল। মাঝমাঠে বলের দখল ধরে রাখতে পরিশ্রমী ও সৃজনশীল ফুটবলারদের নিয়ে পরিকল্পনা সাজানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আক্রমণ ভাগে গতি ও ফিনিশিং দক্ষতাকে প্রাধান্য দেওয়া যেতে পারে। সান মারিনোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দ্রুত গোল আদায়ের লক্ষ্য থাকবে বাংলাদেশের। তাই উইং ও স্ট্রাইকার পজিশনে ফর্মে থাকা খেলোয়াড়দেরই সুযোগ মিলতে পারে। ফুটবল মহলের ধারণা, ডুলি দায়িত্ব নিলে 4-3-3 ফরমেশনে দল সাজাতে পারেন। সেই একাদশে গোলপোস্টে জিকো, 4 জন ডিফেন্ডার, 3 জন মিডফিল্ডার এবং 3 জন আক্রমণ ভাগের খেলোয়াড়কে দেখা যেতে পারে। এই ফরমেশন আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়ক। তবে একাদশ চূড়ান্ত করার ক্ষেত্রে খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরমেন্স, ফিটনেস এবং অনুশীলনে পারদর্শিতাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তাই জিকোর সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলেও শেষ সিদ্ধান্ত নির্ভর করবে কোচের কৌশলগত পরিকল্পনার উপর। সব মিলিয়ে সান মারিনোর বিপক্ষে সম্ভাব্য ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জিকো কি আবারও জাতীয় দলের প্রথম একাদশে জায়গা ধরে রাখতে পারবেন? আর থমাস ডুলি কেমন দল সাজাবেন সেই উত্তর মিলবে কোচ নিয়োগ এবং পরবর্তী প্রস্তুতি ম্যাচগুলোর মাধ্যমে।